বরগুনায় মুক্তিযোদ্ধা কোঠা বহাল রাখার দাবিতে জাতির সূর্য সন্তান ও স্বজনরা মানববন্ধন করেছেন। বুধবার 11:30টায় বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার প্রায় শতাধিক লোক অংশগ্রহণ করে এই কর্মসূচি পালন করেন। এ সময় 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার কথা তুলে ধরেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারা বলেন, সাধারণ ছাত্ররা কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। স্বাধীনতার এত বছর পরেও তারা স্লোগান দিয়ে নিজেদের রাজাকার বলে দাবি করছেন, আর তারা একটি স্বাধীন দেশের বৈষম্য বিনষ্ট করছেন। তারা কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অপমান করে স্লোগান দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনকারী ছাত্রদের বিচারের আওতায় আনা উচিত। তাদের এখনই প্রতিহত করা উচিত। তারা যে স্বপ্নের সোনার বাংলা বুকে লালন করে দেশটাকে স্বাধীন করেছে, সেই স্বাধীন দেশে নিজেদের রাজাকার বলে দাবি করে স্লোগান দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে জানান তারা। যারা এদেশে ভোটাত্ম আছেন, তারা চাচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে নির্মূল করতে পারলে আওয়ামী লীগকে শেষ করা যাবে, মুক্তিযোদ্ধাদেরকে শেষ করা যাবে, আমরা এদেশে পাকিস্তানি হয়ে বসবাস করতে পারবো। এগুলি পারি ইনশাআল্লাহর রহমতে। এই ক্ষমতা তোমাদের নাই, তোমরা বাংলাদেশ ছেড়ে পাকিস্তান চলে যাও, এটাই আমাদের শেষ কথা। বলা হচ্ছে মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে। তাহলে 71 সালে আমরা মুক্তিযুদ্ধে নেমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, মা বোনের ইজ্জতের বিনিময়, এই যে দেশ আমরা গড়লাম, এই যে দেশ আপনাদের উপহার দিলাম, এই আজকে 2024 সালে মুক্তিযোদ্ধার গালে দুই গালে জুতো মারো তালে তালে, এই কথা শোনার জন্য একজন মুক্তিযোদ্ধা যখন ঔষধের অভাবে 10 তলা বিল্ডিং এর উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল, না খেয়ে যখন রাস্তায় মরেছিল, তখন মহামান্য হাইকোর্ট আমাদের কথা বিবেচনা করে তারা এই কোঠা চালু করেছে। সরকার শুধু এই কোঠাকে সমন্বয় করে। আজকে এই কোটা সংস্কারের নাম দিয়ে স্লোগান দেয়। কি স্লোগান দেয়? যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। ও নিজে তখন স্বঘোষিত ভাবে নিজেকে বলছে রাজাকার, অর্থাৎ রাজাকারের চিন্তায় চেতনায় দেশের বিরুদ্ধে ও এই চিন্তাটা যখন করছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এখানে সরকারের কাছে দাবি করব যে ওই স্বঘোষিত রাজাকারকে বিচারের আওতায় নিয়েছে, তাকে বিচার করা দরকার। আদালত কিন্তু স্থগিত তাদের দিয়েছে, তাই তার চাইতে তো আর তাদের আন্দোলন করার কিছু থাকে না। কিন্তু স্বাধীনতা বিরোধীরা রাজনীতি অন্যদিকে ধাবিত করার জন্য আজকে তারা লেগে পড়ে নেমেছে। মুক্তিযুদ্ধের অস্তিত্ব যাতে বিলুপ্ত করা হয় তার প্রচেষ্টায় তারা লিপ্ত আছে, যার ফলে আমরা সারা বাংলাদেশে আজকে সারা উপজেলায় সারা মহানগরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতৃত্বে আমরা মাঠে নেমেছি। 71-এ মাঠে ছিলাম, 69-এ গণঅভ্যুত্থানে আমরা মাঠে ছিলাম, বঙ্গবন্ধুকে কারাগার থেকে বিনা শর্তে মুক্ত করে এনে দিয়েছিলাম। আপনারা অনেকে জানেন না, কোঠা মেধাবী চিন্তা করে মুক্তিযোদ্ধার কোঠা যে কোনো কোঠায় আসতে হলে রিটার্নে পাস করতে হবে। রিটার্নে পাস না করলে মুক্তিযোদ্ধার কোনো কোঠায় আসবে না। রিটার্নে টেকে না, তাহলে মেধা হয়ে ওরা সিহায়, এটা ওদের একটা অপকৌশল। এই বাংলা নিউজ ডেস্ক।